আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বাড়ির অন্য সকলকে তুমি বোঝাতে পারবে, কিন্তু আমাকে তুমি বোঝাতে পারবে না। তুমি যেটা করেছো সেটা নিয়ে তো আমাদের বসার দরকার আছে, ভাবনা চিন্তা করার দরকার আছে। তারপর সত্যি সত্যি যদি রূপম উধাও হয়ে যায় বাড়ি থেকে, তাহলে তো অরিজিৎ, অরূপ, তিতলি এরা তো একটা অনর্থ বাজাবে, পুলিশকে খবর দেবে। তখন তো তুমি আবার নতুন করে একটা বিপাকে জড়িয়ে পড়বে না? আর তারপর রূপমকে যদি সত্যি সত্যি আর খুঁজে না পাওয়া যায়, তাহলে সম্পত্তি কিভাবে ভাগ বাটোয়ারা হবে সেটা নিয়েও তো ভাবতে হবে, তাই না? কোথায় রেখেছো রূপমকে? না একেবারেই বাড়ি থেকে? আমি জানি না রূপম কোথায়, আমি সত্যি জানি না। সে কি, রূপম কোথায় গেছে তুমি জানো না? এটা আমাকে বিশ্বাস করে নিতে হবে। আপনি বিশ্বাস করুন আমাকে, আপনি অন্তত বিশ্বাস করুন না। আমি সত্যি জানি না তো রূপম কোথায় গেছে। সত্যি জানো? হরি দীনবন্ধু, দীনবন্ধু তোমাকে রক্ষা করুন। রূপম কোথায় যেতে পারে? দুর্গা, দি ভাই, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। বড়দিকে জিজ্ঞেস করে ওর জন্য একটু কড়াইশুটির পোলাও বানিয়েছি। বুঝতে পারছি না কেমন হয়েছে, একটু খেয়ে দেখো না। তুই রাখ, পরে দেখবো। এখন তুই আমার সঙ্গে চল, বাবা ডাকছেন তোকে। মেজেঠু, মেজেঠুকে বলো না আমি এক্ষুনি আসছি। তার আগে তুমি একটু বসার ঘরে যাও। আমি মায়াদিকে বলেছি ভাত কাপড়ের সব অনুষ্ঠানের আয়োজন করতে। একটু দেখো না সব হয়েছে কিনা। ভাত কাপড় তোকে যে দেবে তাকেই তো পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। তুমি চিন্তা কেন করছো? একজন পুরুষ মানুষ বাইরে যেতেই পারেন, ঠিক সময় ফিরে আসবে। কি বলছিস তুই? রূপম রূপম কোনো দিন একা একা কোথাও যায়নি দুর্গা, আমি চিন্তা করবো না? 2 ঘন্টা ধরে ওকে পাওয়া যাচ্ছে না। তুমি চিন্তা করো না দি ভাই, আমি বলছি তো, চিন্তা করো না। তার আগে দেখো সব আয়োজন হয়েছে কিনা। কুমকুম আর কাজলকে বলো ভালো করে পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিতে। আমি এক্ষুনি আসছি, রান্নাটা আরেকটু বাকি আছে। দেখছো কি? নাও ধরো ধরো আর খেয়ে বলো কেমন হয়েছে। উফ, তুমিও না। শোন, ইস, ছেলেটা কোথায় এক্সিট করে গেল, ভেরি স্ট্রেঞ্জ। কানাই কোথায়? কানাইকে তো দেখতে পাচ্ছি না। ও কানাইদাকে তো আমি দোকানে পাঠিয়েছি, কিন্তু এত দেরি লাগাতো কথা না, এতক্ষণে তো ফিরে আসার কথা। ও বাবা, এটা আরো স্ট্রেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। কানাই বেরিয়ে গেছে, সেই জন্য আর কেউ রূপমের ওপর নজর রাখেনি। সেই ফাঁকে ছেলেটা বেরিয়ে গেছে, কিংবা কেউ হয়তো ওকে কি হয়তো ওকে, মিস্টার রায়চৌধুরী, কেউ হয়তো ওকে, মানে আপনি কি সাসপেক্ট করছেন যে কেউ রূপমকে মিসিং করেছে? আমি জানি না, আমি বলতে পারবো না। বাবা, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? আমারও কিন্তু মনে হচ্ছে যে রূপম একা একা কোথাও যায়নি, ওকে নিশ্চয়ই কেউ। হরি হে দীনবন্ধু, আরে বাবা, রূপম তো এর আগেও বাড়ি থেকে নিজে থেকে পালিয়ে গিয়েছিল, পালায়নি? কিন্তু জেঠুমনি, তখনকার রূপম আর এখনকার রূপমের সিচুয়েশনে অনেক অনেক পার্থক্য আছে। তার মানে তুমি কি বলতে চাইছো? যে এখনকার রূপম অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেছে আগের থেকে? না, আমি সেটা বলতে চাইছি না শিরু। আমি জাস্ট বলতে চাইছি যে রূপমের পালানোর কোনো কারণই নেই এখন। দুর্গা দুর্গা, মায়া, কি করছিসটা কি? এখন কি শাঁখ বাজানোর সময় নাকি? সো স্যাড। এখন দুর্গাকে ওর রাইসার ক্লথের জন্য কতদিন ওয়েট করতে হবে? হ্যাঁ, লং ওয়েট। ও রূপম আসে কি না আসে তারও তো ঠিক। কে বলেছিলাম না?
এসব লোক হাসানোর যে কি অর্থ হয় আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, যে ছেলেটা নিজের ভাতটা নিজে খেতে পারে না, সে অন্যের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? শ্রীরূপ, will you please shut up? শ্রীরূপ তো ঠিক কথাই তো বলছে। তো বাড়িতে এইসব অনুষ্ঠানের আয়োজন দেখেও হয়তো বাড়ির পেছনে ওই বাগানের ভিতরে ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে আছে। এসব করানোর কোনো বৃথা চেষ্টা না করালেই ভালো হতো। শ্রীরূপ, রূপমকে খুঁজে নিয়ে এসো, যাও। দুর্গা ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিক। এইসব ভাত কাপড়ে অনুষ্ঠান না করানোই ভালো ছিল। দাদা, অনেকক্ষণ হয়ে গেছে, আর অপেক্ষা করা যায় না। আমি পুলিশে ফোন করছি। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। গতবার তো পুলিশ ওকে রাস্তা থেকে খুঁজে নিয়ে এসেছিল। আসলে ও তো সুস্থ নেই, মনের দুঃখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি পুলিশকে খবর দাও। রূপম তো রাস্তাঘাট কিচ্ছু চেনে না, একা একা ঘুরছে, হয়তো কিছু যদি। দুর্গা, আমি এসে গেছি। রূপম, তুই কোথায় গিয়েছিলি? কেনাকাটা করতে। ঠাকুরপো, তুমি কেনাকাটা করতে গেছিলে একা একা? না না, কানিদাকে নিয়ে গেছিলাম তো। কি কিনতে গিয়েছিলি তুই? বারে, আজকে তো দুর্গাকে ভাত কাপড় দিতে হবে, তাই নিজে পছন্দ করে ওর জন্য গয়না শাড়ি এনেছি। সো সুইট। আমি বলেছিলাম না, ও ঠিক ফিরে আসবে। প্লেস করতে হবে এখন। হ্যাঁ, প্লেস করো, প্লেসিং করো। হ্যাঁ, ডেট করে দাও। হ্যাঁ, এবার সুইচ না। পুরোটা খাও। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, হাতে হাতে হাঁটে না। না রূপম দাদা, না। এবার বলো, সে করো। আজ থেকে আচ্ছা, তোমার তোমার ভাত কাপড়ের তোমার ভাত কাপড়ের দায়িত্ব দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব নিলাম।